আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সকলকে অনুরোধ করব যে ধানের শীষে যেমন সিলটা দিবেন 12 তারিখে, একই সাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটি দিবে হ্যাঁ এবং না, সেখানে হায়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন। মনে থাকবে তো? দেখেছেন তারেক রহমান নির্বাচন পূর্ববর্তী কিরকম ভাষণ দিয়েছে। বলেছে আপনারা ধানের শীষে ভোট দিবেন এবং আরেকটি ভোট আছে হ্যাঁ না, সেই হ্যাঁ না ভোটের মধ্যে আপনারা হ্যাঁ ভোটে দিবেন, হ্যাঁ ভোট দিবেন। আর এখন নির্বাচনের পরে এই বিএনপি আর আমাদের বাংলাদেশের বিশিষ্ট ইন্টেলেকচুয়াল স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব, ওনার কথাবার্তা, ওনার আচরণ, ওনার কথা বলার ভঙ্গি এক ধরনের হয়ে গেছে। উনি অস্বীকার করছেন, বিএনপি অস্বীকার করছেন। আমরা শেখ মুজিবের শাসন দেখেছি, বাকশাল একদলীয় শাসন দেখেছি। কয়েক ঘন্টা ব্যবধানে তুরুপের তাসের মতো পড়ে গেছিল পুরা পরিবেশ সহ। তখন এই ডাইনি হাসিনা, তার বোন ব্যাংক ডাকাত রেহানা এবং হাসিনার জামাই ডক্টর ওয়াজেদ জার্মানি ছিল বিদায় বেঁচে গেছে। আর নাইলে এদের সাথে চলে যেত। তবে এটা একদিকে ভালো হইতো, বাংলাদেশে এত জঘন্য গণহত্যা এই হাসিনা করতে পারতো না যদি ওই সময় চলে যেত মুজিবের সাথে, ফ্যাসিস্ট মুজিবের সাথে। তারেক রহমানের ভাষাগুলা দেখেন, বিএনপির পূর্বের নির্বাচনের পূর্বে যে ওয়াদাটা করেছেন, সেই ওয়াদার সাথে নির্বাচন বর্তমানে বিএনপি গাদ্দারি করেছে, বেইমানি করেছে। এই বেইমানির ফল বিএনপিকে একদিন নিতেই হবে। আওয়ামী লীগের পতনের অন্যতম কাণ্ডারি হচ্ছে সাধারণ সম্পাদক কাউয়া কাদের ওরফে ওবায়দুল কাদের ওরফে কাউয়া কাদের। আর বিএনপির যদি পতন হয় তাহলে এটার মেইন কারিগর হবে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন। উনি ভারতে ছিলেন, উনি বাংলাদেশের এই হাসিনা পতনের ইতিহাসটা দেখেননি। যে বিএনপি 17 মাস চেষ্টা করে আন্দোলন করে হাসিনার একটা বালও ছিটতে পারেনি। 17 মাসের 1.5 মাসের মাথায় ছাত্ররা এই হাসিনার তক্তাপলট করে দিয়েছে, হাসিনার গদি গণেশ উল্টিয়ে দিয়েছে, যার কারণে পালিয়ে হাসিনা এখন দিল্লিতে আশ্রয় প্রার্থী। দিল্লিতে এখন আশ্রয় আছে, তাদের করুণার উপর আছে ভারতে। আল্লাহ তাকে এমনভাবে রেখেছে, আরেকজনের করুণার উপর রেখেছে। এটা আল্লাহর বিধান। আল্লাহকে আমরা যারা অস্বীকার করব তাদেরকে এই ফলটাই পেতে হবে, আল্লাহর এই বিধানের ফলটাই পেতে হবে, একেবারে নির্দ্বিধায় বলা যায়। পূর্ববর্তী প্রসঙ্গে আবার আসা যায়, স্বৈরাচারী, বাংলাদেশের প্রথম স্বৈরাচারী এবং প্রথম ক্রসফায়ারের এনকাউন্টার তথা ক্রসফায়ারের জন্মদাতা ফ্যাসিস্ট শেখ মুজিবুর রহমান পতনটা আমরা দেখেছি। এক রাতে কয়েক ঘন্টা ব্যবধানে পুরো পরিবেশ মারা গেছে এবং এমনভাবে পড়ে গেছে, দীর্ঘদিন ক্ষমতা আসতে পারা নেই এবং নামও নেওয়ার লোক ছিল না। 12 জন না 13 জন জানাজায় ছিল এই স্বৈরাচারী মুজিবের জানাজায়। ওয়ারেস জিয়া রহমানের জানা যায় লক্ষ লক্ষ লোকের সমাগম, খালেদা জিয়ার জানা যায় আশাতীত লোকজনের সমাগম এবং হাদির জানা যায় লক্ষ লক্ষ লোকের সমাগম। কি ইন্ডিকেট করে বাংলাদেশের মানুষ স্বৈরাচারকে পছন্দ করে না। দেখেন, মুজিবের পরে ক্ষমতায় আসলো জিয়া রহমান। জিয়া রহমান ক্ষমতায় এসে দেশটাকে অনেকটা ভালোভাবে চালানোর চেষ্টা করেছিল, কিন্তু ভারতের পক্ষে কাজ করেনি বিদায় তাকে ভারতের তাকে মেরে ফেলেছে। এটা দিবালোকের মতো পরিষ্কার। সেই ইতিহাস বিএনপির মনে নেই, বর্তমানের এই সালাউদ্দিনের মনে নেই।
বর্তমানে মির্জা ফখরুলের মনে যায় এরা সিনিয়র নেতা হতে পারে, কিন্তু তারা ইতিহাস বলা নেতা, তারা বেইমানি ইয়ে করার নেতা। আমির খসরুদের মনে নেই, দেখলেও তাদের ভুলে গেছে, তাদের স্মরণশক্তি খুব কম। এরপরে জিয়াউর রহমানকে মেরে ফেলার পরে ক্ষমতায় আসলো হোসেন মোহাম্মদ এরশাদ, আরেক স্বৈরা শাসক, ভারতের মদতপুষ্ট। এই স্বৈরা শাসকের পতন দেখেছি আমরা। 8 বছর ক্ষমতায় ছিল, 9 বছর জেলে ছিল। এই স্বৈরা শাসকের পতনের পরে আবার আসলো বিএনপি ক্ষমতায়, খালেদা জিয়া। তখন একসময় খালেদা জিয়া জোর করে একটা নির্বাচন দিয়েছিল, আওয়ামী লীগ সেই নির্বাচনে অংশগ্রহণ করেনি। বাধ্য হয়ে খালেদা জিয়া বুঝতে পেরেছেন স্বৈরা শাসক হয়ে উঠেন নাই, যার কারণে উনি 17-18 দিনের মাথায় পুনঃ নির্বাচন দিয়েছেন এবং সেখানে আওয়ামী লীগ ক্ষমতায় এসছে 97 সালে, 1900, যদি আমি ভুল না করি। তাহলে এরপরে বিএনপি পরে আবার ক্ষমতায় আসলো 111-এর ফখরুদ্দিন মঈনুদ্দিন। তারা প্রথম দিকে ভালো ছিল, পরের দিকে শোনা যায় তারা দুর্নীতিগ্রস্ত হয়ে গেছিল এবং ভারতের প্রেসক্রিপশনে এই দেশটা চালাতে, যার কারণে জনপ্রিয়তা পড়ে গেছিল হঠাৎ 2 বছরের মাথায়। কিন্তু তারা অনেক ভালো কাজ করেছে, সংস্কার করেছিল। এরপরে ক্ষমতায় আসছে আওয়ামী লীগ, হাসিনা ক্ষমতায় এসে দীর্ঘ 16 বছর যে নারকীয় তাণ্ডব চালিয়েছে বাংলাদেশে, গণহত্যা, জুলাই আগস্টের গণহত্যা, জাতিসংঘের হিসাব মতে 1400 ছাত্রের মৃত্যু এবং হিসাব অনুযায়ী, সাধারণ মানুষের হিসাব অনুযায়ী 2000-এর উপরে মৃত্যু হয়েছে। শিশু খুন হয়েছে প্রায় 65টার মতো। পরিণাম কি হয়েছে? তারপরে আয়নাঘর, গুম, খুন, মানুষকে দিবালোকে গুম করে ফেলতো, খুন করে ফেলতো, কোনো বিচার নাই। মেজর সিনহা হত্যাকাণ্ডে কোনো বিচার নেই, সাগররুনি হত্যাকাণ্ডে কোনো বিচার নাই, এরকম অনেক হত্যাকাণ্ডে কোনো বিচার নেই, কোনো বিচারই করে না। রড দালাল হাসিনা, রড কথা মতো চলতো, ভারতের কথা মতো চলতো, দেশটাকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছিল। তো এই হাসিনার মতো শক্তিশালী বাংলাদেশের আজ পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে কেউ আসেনি এত শক্তিশালী হয়ে, কিন্তু কি করেছে, পতন হয়ে গেছে হাসিনার। সরি, আমার একটু গায়ে জ্বর এবং সর্দি, ভাইরাসে আক্রান্ত, যার কারণে বারবার আমি একটু অপ্রস্তুত হচ্ছে। আপনারা এটা ভালোভাবে নেবেন, মাফ করে দিবেন। তো তারপর এই আওয়ামী লীগের পতন, এই পতন থেকেও শিক্ষা নেয়। বিএনপিরও পতন হয়েছিল, আব্দুল সত্তারের পতন হয়েছিল, সামরিক সরকার এরশাদ এসেছিল। খালেদারও অনেকটা পতন হয়েছিল একবার, 17 দিনের মাথায় ইলেকশন দিয়ে আওয়ামী লীগ ক্ষমতা এসে, এটা এক ধরনের পতন, গণ আন্দোলন। এই সমস্ত পতনগুলো থেকে আমাদের দুর্ভাগ্য যে আমাদের এই রাজনীতিবিদগুলা, এগুলার মধ্যে কোনো কাণ্ডজ্ঞানের অভাব আছে, যার কারণে তারা ভুলে যায়, তাদের স্মরণশক্তি অত্যন্ত নগণ্য, যার কারণে তারা সবকিছু ভুলে যায়। তো তারেক জিয়ার এই ভাষণ, এবং সে এখন প্রধানমন্ত্রী, এখন তারই ইঙ্গিত ছাড়া জুলাই সনদ অস্বীকার করতে পারে না, তারই ইঙ্গিতে হয়েছে আমরা, যেহেতু সে প্রধানমন্ত্রী, দায়ভার তার। তো ভবিষ্যতে বলে দিবে এই তারেক জিয়া যে এই যে বিএনপির যদি পতন হয়, এই ছাত্র আন্দোলন আবার পতন হবে। সেদিন বেশি দিন দেরি হবে না যদি স্বৈরাচারী হয়ে যায় বিএনপি পুরোপুরি, হাসিনার মতো, এরশাদের মতো। পরিণাম বিএনপির হাসিনার চেয়ে আরো খারাপ হবে। হাসিনা ভারতে আশ্রয় নিয়েছে, বিএনপিকে ভারত আশ্রয় দিবে না, উপরে যতই দেখাক ভারত বিএনপিকে আশ্রয় দিবে না, এটা নিশ্চিত একেবারে। তো সাধু সাবধান, বাংলার জনগণের, বাংলাদেশের ছাত্র জনতা, আপামর জনতার বিপক্ষে গিয়ে তোমরা জুলাই সনদ, তোমরা যদি এটা না মানো, হা না ভোটে
কেন তোমরা হাতে তারেক জিয়ার কথা বলছি, আপনি হাত ভোটে কেন দিতে বলেছেন মানুষকে? যদি নাই মানে আজকে ক্ষমতায় এসে অস্বীকার করছেন, পরিণতি এটার জন্য ভালো হবে না। তাইলে এখনো সময় আছে, মানুষ রাস্তায় নেমে যাবার আগে, ছাত্ররা রাস্তায় নেমে যাবার আগে তাড়াতাড়ি সবকিছু মেনে নেন। আপনার মা এই দেশের মানুষের একজন ভালোবাসা পাত্রী, এখনো বিগত দিনে ছিলেন, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আপনার বাবা বাংলাদেশের মানুষের একজন ভালোবাসার মানুষ, বিগত দিনে ছিলেন, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। হাসিনা বাপ কিন্তু এই দেশের মানুষ ভালোবাসা না মুজিবকে, এখানে পার্থক্য। এখন আপনি ঠিক করবেন, আপনি আস্থা করে নিকৃষ্ট হবেন না আপনি আপনার পিতা এবং মাতার মতো সম্মানীয় হয়ে থাকবেন। কয়দিন ক্ষমতা থাকবেন? এই দেশে আমরা দীর্ঘ 54-55 বছর দেখেছি ক্ষমতা বেশি কেউ থাকে না এই দেশে। বাংলাদেশের প্রেক্ষাপটে বলছি, আমি বাংলাদেশের অবস্থার কথা বলছি, ক্ষমতা কেউ চিরদিন থাকে না। তো এখন আপনাকে ঠিক করতে হবে, আপনি আস্থা করে নিকৃষ্ট হবেন হাসিনার মতো, নাকি আপনি ভালোভাবে ক্ষমতায় থাকবেন। আপনার প্রতি আমাদের একটা সফট কর্নার আছে, যেহেতু আপনি মরহুম রাষ্ট্রপতি একজন প্রিয় মানুষ জিয়া রহমানের এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একজন সুযোগ্য সন্তান বলে মনে করি। তাই ভুল পথে পরিচালিত হবেন না। মিসগাইড যারা করেন তাদেরকে বের করে দেন, প্রয়োজনে পথ থেকে বের করে দেন। এটা বয়সে আপনার থেকে আমার বয়স বেশি হবে, 2-3 বছর হয়তো বেশি হবে, 2 বছর বেশি হবে। আপনাকে উপদেশ দিচ্ছি না, মনে আসলো সাধারণ মানুষের সেই কথাগুলো আপনাকে মনে করিয়ে দিচ্ছি। আমার এই ভিডিও আপনার কান পর্যন্ত যাবে কিনা, আপনার নজরে যাবে কিনা জানি না। ধন্যবাদ। আমার এই চ্যানেলটাকে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।